চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। নবীকে যে ভালোবাসবে সে দাড়িতে কখনো খুঁট ঠেকাইতে পারে না, কেচি ঠেকাইতে পারে না। তার কথা হবে একটা, বিয়ে হলে হবে, না হলে নাই, বাট নবীর সুন্নতে আমি আঘাত করতে পারবো না। ঠিক কিনা বলো? একজন আলেমের নাম বলছি, যুবক ভাইরা আমার চোখে চোখ রাখেন। ওনার নাম হচ্ছে মাওলানা তারিক জামি। নাম শুনেছেন কেউ কেউ? অনেকে শুনেছেন, দেখেছেন। দেখবেন যে আমি তো সাদা জুব্বাই পরে আছি, উনিও সাদা পাগড়ি বা সাদা জুব্বাই পরেন, জুব্বা বা পাঞ্জাবি পরেন। বাসা কি বাংলাদেশ না পাকিস্তান? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। তার ভাষা কি বাংলা না উর্দু? ওনার বয়ান আমি প্রায় শুনি হেডফোন লাগিয়ে। তো সেই দিন আমি ওনার একটা বক্তব্য শুনছিলাম আল্লাহকে পাওয়ার উপায় নিয়ে। তো উনি একটা বাক্য বললেন উর্দুতে, দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং, অসাধারণ কথা। আমি উর্দুটা কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, তারপরে বাংলা বলবো। বাট আমার বিশ্বাস যুবকরা আজকাল উর্দু বললেই উর্দু ভাষাই বুঝে ফেলে। ওকে, আমি কোট করছি তার কথা, বুঝে শুনবেন, এই কান দিয়ে না, দিল দিয়ে। আই কোট, আমি বলছি উনি যা বলেছেন। উনি বলেন, जिसे अल्लाह मिला और कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और सब कुछ उसे मिला फिर भी उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না। তার না আছে টাকা, না আছে বাড়ি, না আছে সুন্দরী বউ, না আছে আইফোন 16 প্রো ম্যাক্স, না আছে R15, নাথিং। হি হ্যাজন্ট নাথিং, তার কিছুই নাই। বাট আল্লাহকে সে পেয়েছে, মানে সে আসলে সব কিছুই পেয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আর একজন বান্দা আল্লাহকে পায় নাই। দুবাইয়ে ফ্ল্যাট আছে, ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে, বাড়িধারায় ফ্ল্যাট আছে, যমুনা ফিউচার পার্কের পাশে ফ্ল্যাট আছে, বসুন্ধরার পাশে ফ্ল্যাট আছে। হি হ্যাজ এভরিথিং, তার দুনিয়ার সব সে পেয়েছে, কিন্তু সে আল্লাহকে পায় নাই, মানেই সে কিছুই অর্জন করতে পারে না। আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। কথা কি বোঝা যায় কিনা বলেন? তাহলে জীবনের মূল লক্ষ্যই হচ্ছে আল্লাহকে পাওয়া। যে আল্লাহকে পেয়েছে তার কিছুর আর প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ পড়েন। এই আল্লাহকে পাওয়ার জন্য আজকে আমরা মোট 7টা আমল কোরআন থেকে হাদিস থেকে জানবো। আমার হাত দেখে সবাই বলেন, সিরাজগঞ্জের ভাইয়ের আল্লাহকে পাওয়া কয়টা আমল? কথা বলেন সবাই, কয়টা? লাস্ট বার জিজ্ঞেস করছি, সবাই বলেন কয়টা? এক। যে আল্লাহকে পেতে চায়, ফার্স্ট কন্ডিশন ইজ ইউ হ্যাভ টু ক্লিন ইউর হার্ট। যার আত্মা পরিশুদ্ধ হয়েছে, যার আত্মায় শিরিক নাই, বেদাত নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, তার আত্মা পরিশুদ্ধ। আর যার আত্মা পরিশুদ্ধ, আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যেই বান্দা তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, আমি আল্লাহ তাকে নিজেই সফল বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন করছি, উত্তর দিবেন অনেকে ভুল ভাল, আমি জানি। প্রশ্ন করছি, আশা করছি আপনারা পারবেন। একজন মানুষ যিনি কোনো নবী নন, বাট তার কথা, তার প্রজ্ঞা, তার উপদেশ আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা ওই মানুষটার নামে একটা নির্ধারিত সূরা তারই নামে কোরআনে নাজিল করেছে। সেই ব্যক্তির নাম কি, কে বলতে পারে? রাইট আনসার বলেন সবাই। তার নাম কি? লোকমান হাকিম। আমার কথাগুলো, পয়েন্টগুলো ভালো করে বুঝবেন। আজীব বাত, আজীব কথা। কেউ যদি এরপরে উঠতে চায়, একজন উঠলেও লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন। বেটা বছরে একদিন মাহফিল, 1 ঘন্টা ওয়াজ হবে। এই জমিন ওয়াজের সময় একটা যুবক আর ছাড়তে পারবে না। ঠিক কিনা বলো?
তার মালিককে এসে একজন বলছে, হে লোকমানের মালিক, আপনার যে দাস বা গোলাম, আগে রেফারেন্স বলে দিই, এটা আসছে কোন কিতাবে? ইতিহাসের কিতাব, তার নাম হচ্ছে ইবনু জারির আত-তাবারি। এই গ্রন্থে এসেছে লোকমান হাকিমের মালিকের কাছে এসে একজন বলল যে, ভাই লোকমানের মালিক, তোমার যে দাস আছে লোকমান, সে কোনো সাধারণ যুবক নয়। তার প্রজ্ঞা, তার মেধা, তার উইজডম এত বেশি, সে যখন কোথাও রাখাল হয়ে গরু চড়াতে যায়, ছাগল চড়াতে যায়, তার প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য চতুর্পাশের সব এলাকার মানুষ এক জায়গায় জড়িত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এবার লোকমানের মালিক বলছে, কেমন করে সম্ভব? সে তো একজন সাধারণ রাখাল মানুষ, আমার গোলাম, তার এত জ্ঞান অর্থ তো আমি জানি না, এটা কেমন সম্ভব? এবার তাকে ডাকা হবে, ডেকে নিয়ে আসো তাকে। ইয়া লোকমান, তাআল, এদিকে আসো। আচ্ছা লোকমান, তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা করে দাও। বলছে, মালিক বলেন কি কাজ করব? বলছে, ইযহাব, যাও, ওয়াদবাশাতা, একটা বকরি জবাই করো, ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, বকরির সবচেয়ে পবিত্র অংশ কেটে নিয়ে আসো। লোকমান গিয়েছে, বকরি জবাই করেছে, সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটেছে। আমার বুকের দিকে তাকায় বলেন তো সবাই, কি কেটেছে? স্টেজে সাউন্ড, সামনে সাউন্ড নাই। বুক থেকে কি কেটেছে? কলিজা কেটেছে, নিয়ে আসছে। ইয়া মালিক, এই ধরেন আপনার সবচেয়ে পবিত্র অংশ। মালিক বলছে, ওয়াও, মাশাআল্লাহ, গ্রেট। এবার আবার যাও, ওয়াদবাশাতান, একটা বকরি জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাসা মুযগাতাইন, এবার সবচেয়ে অপবিত্র অংশ কেটে নিয়ে আসবা। এবার লোকমান আবার গিয়েছে, আবার গিয়ে বকরি জবাই করেছে, এবার বকরির সবচেয়ে নাপাক অংশ আবার কলিজা কেটেছে, নিয়ে আসছে। লোকমান এর মালিক বলছে, লোকমান, না, শুনেছিলাম তোমার বুদ্ধি অনেক ভালো, বাট তোমার কোনো বুদ্ধি, তোমার পুরো মাথা গোবর দিয়ে ভরা। পবিত্র অংশ বললাম, তাও আনলা কলিজা, বললাম অপবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা। লোকমান, হাউ ক্যান ইট পসিবল? একই অংশ পবিত্র, আবার একই অংশ সবচেয়ে অপবিত্র কেমনে হয়? লোকমান, তোমার তো বুদ্ধি টুদ্ধি কিছু নাই। লোকমান লোকমান বলছে, মালিক, আমার বুদ্ধি আছে কিনা দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। তবে সত্য কথা হলো, প্রত্যেকটা প্রাণীর শরীরে একটা অংশ আছে, এই অংশ পবিত্র হলে পুরো দেহটাই পবিত্র হয়, আর এই অংশ যখন নাপাক হয়ে যায়, পুরো দেহটাই নাপাক হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলুহাত সলুহাতিল জাসাদু কুল ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল কুল। প্রত্যেকটা মানুষের দেহে একটা অংশ আছে, গোশতের টুকরা, এটা যখন পবিত্র হয় পুরো মানুষটাই পবিত্র হয়, এটা যখন অপবিত্র হয়ে যায় পুরো মানুষের দেহটাই অপবিত্র হয়ে যায়। ঠিক কিনা বলো? আলা ওয়াহিয়াল কলব, এটার নামই হচ্ছে আত্মা বা হৃদয়। যার হৃদয় ভালো তার দেহ ভালো, যার আত্মা খারাপ তার পুরো দেহটাই তো নষ্ট। ঠিক কিনা বলো? তবে এই আত্মার সিরাজগঞ্জের ভাইরা মোট প্রকার আছে তিনটা। হাত দেখে বলেন মুরব্বীরা, যুবক ভাইয়ের আত্মা কয় প্রকার? আপনি ওয়াজ যদি শোনেন আপনার হৃদয়টা চেঞ্জ হয়ে যাবে আজকে। তিন প্রকার আমি বলছি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি বলবো, আপনারা জবাব দিবেন। এক হচ্ছে সুস্থ আত্মা, সিরাজগঞ্জের ভাইয়ের এক নাম্বার বলেন, সুস্থ আত্মা বলো সবাই, এক নাম্বার। আচ্ছা, সবার থেকে জবাব চাই। দুই নাম্বার হচ্ছে অসুস্থ আত্মা। দুই নাম্বার, পেছনে কোনো সাউন্ড নাই, ওয়াই ম্যান? এক অসুস্থ, দুই, এক নাম্বার সুস্থ, দুই হচ্ছে অসুস্থ। বলো সবাই, এক নাম্বার, দুই নাম্বার, তিন হচ্ছে মৃত বা মরা। সুস্থ আত্মা কার? যার হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই, শিরিক নাই, বেদাত নাই। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই প্রশান্ত আত্মা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অসুস্থ আত্মা বোঝার জন্য মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন। মুরব্বীরা এদিকে তাকান। আচ্ছা, আমাদের এই সাল হচ্ছে 2024 সাল। আমি জাস্ট আপনাদেরকে একটা কল্পনার জগতে নিয়ে যাচ্ছি। কল্পনা করেন যে আমরা এখন আছি 1920 সাল। জাস্ট কল্পনা করা। আচ্ছা বলেন তো, 100 বছর আগে সিরাজগঞ্জে আজকে মেডিকেল আছে, হসপিটাল আছে, ডক্টর আছে না নাই? আগের যুগে ডক্টর নয়, আগের যুগে ছিল ওঝা।
বা কবিরাজ। আমার কথা কি ঠিক আছে? ওঝা বা কবিরাজ। তো যদি কাউকে সাপে কাটতো আগের যুগে, সে তো হসপিটাল যেত না, সে ওঝার কাছে আসতো। তো ওঝা সাহেব কেমনে বুঝবেন যে এটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ? উনি একটা কাজ অ্যাপ্লাই করতেন। উনি ছোট্ট একটা বাটিতে মরিচ বাটতেন, আমার হাত দেখেন, মরিচ বাটতেন আর লবণ বাটতেন, মরিচ এবং লবণ। আচ্ছা, এটা হচ্ছে বাটি, এখানে মরিচ, এখানে লবণ। রোগী আসছে, সাপে কেটেছে, বিষ সাপের কেটে আসতেছে। তো উনি বলতেন, ওঝা বলতেন, এই রোগী সাহেব এদিকে আসেন, বের করেন জিহ্বা। জিহ্বা বের করতো, এখান থেকে লবণটা নিয়ে মরিচটা নিয়ে একসঙ্গে তার জিহ্বায় রাখতো। বলতো কি ব্যাপার, সাপ কেমন লাগে? তো রোগী যদি বলতো যে স্যার এটা পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা সাহেব বুঝে ফেলতেন কোনো বিজ্ঞান ছাড়াই যে এই যে সাপটাতে কেটেছে এটা কোনো বিষহীন সাপ নয়, বরং বিষাক্ত সাপে ছোবল দিয়েছে। কথা ঠিক আছে কিনা বলেন? তার মানে কি বুঝলেন? বিষাক্ত সাপে ছোবল দিলে মানুষের প্রথম কাজ কি হয়? জিহ্বার সাপ মরে যায়। মানুষের জীবনে সবচেয়ে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। আত্মার ছোবলের নাম হচ্ছে ওয়াসওয়াসা। শয়তান যখন মানুষকে ছোবল দেয়, ছাপ কামড় দিয়ে যেমন মানুষের জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কোনটা টক কোনটা মিষ্টি কোনটা ঝাল টের পায় না, এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে, ঠিক এমন ভাবে শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, তার প্রথম ক্ষতি কি হয়? ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে, তখন সুদ খাইতেও ভাল লাগে, আবার মসজিদের সভাপতি হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, তখন জুব্বা পড়তেও ভাল লাগে, ঘুষ খাইতেও ভাল লাগে। ঠিক কিনা বলো? তখন এই আত্মাটা অসুস্থ হয়ে যায়। এটা হচ্ছে দ্বিতীয় প্রকার। থার্ড হচ্ছে মৃত আত্মা। এরা কারা? এটা আমি বললে আসলে মুরব্বীরা আপনাদের কলিজে আঘাত করা দরকার এই কথাগুলো। আসলে মৃত আত্মা কাদের? আমার মনে হয় আমাদের এখানে সবারই মৃত আত্মা। আল্লাহ কি বলছে জানেন? উলাইকা কাল আনআম, যাদের আত্মা মরে গেছে, যাদের আত্মা মরে গিয়েছে, এরা হচ্ছে কুকুরের চাইতে নিকৃষ্ট। আমার কথা না, আপনি ঠিক বলেন বুঝে, এটা আমার কথা না। আগে দেখেন আল্লাহ কি বলছেন, যে উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ এখানেই এটাকে শেষ করেন নাই। আল্লাহ তাআলা বলছেন বাল হুম আদল, বরং তারা কুকুরের চাইতে নিকৃষ্ট। এবার আমি একটা প্রশ্ন করছি সবার থেকে, আপনারা 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 জবাব দেন। এদিকে তাকান, বুঝলে বলবেন না চুপ থাকবেন। পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? আসতে কেন ভাই, কারা? পৃথিবীর সৃষ্টির সেরা জীব কারা? আমরাই তো সেরা। তো আল্লাহ এতে কেন বললেন যে আমরা কুকুরের চাইতে খারাপ? এই ব্যাখ্যাটা আমি খুঁজে পাই না প্রথমের দিকে। সেদিন আমি সাইদি সাহেবের একটা ওয়াজ শুনছিলাম গাড়ির ভিতরে বসে বসে, উনি এক অসাধারণ ব্যাখ্যা দিয়েছে। এখন বাজে রাত 11:45, ফর এন এক্সাম্পল, উদাহরণ হিসেবে বলছি। এখন যখন আমরা মাহফিল শেষ করে 12:30টার সময় বাসায় যাব, এই রাস্তায় কিছু কুত্তা থাকে না? এই রাস্তায় কিছু কুকুর থাকে না? বাসায় একা গেলে বুঝবেন বাস কারে কন। হ্যাঁ, এমন ঢেউ ঘুরো, আপনি তাল পাবেন না। এরকম আমার সাথে হয়েছে, একা হাঁটলেই বাস খাবেন। আচ্ছা আমার দিকে তাকান, আমার একটা কুকুর আছে, এটার নাম হচ্ছে টমি। এটার নাম কি? ভাই কথা কয় না, এটার নাম কি? টমি। আচ্ছা এখন মনে করেন রাত বাজে 1টা, তো দেখবেন মালিক ওয়াচ শুনে বাসায় আসতেছে, কুকুর দূর থেকে দেখছে যে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, কেউ আসছে দূর থেকে। মালিকের চেহারা দেখে নাই, দূর থেকে খেও 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 করবে, অ্যাটাক করবে বলে। দেখবেন যখন মালিক কাছে চলে আসে, মালিকের চেহারা স্পষ্ট হয়ে যায়, তখন দেখবেন খেউ খেউ কমে যায়। আর কুকুরটা এমনি মাথা নিচু করে মালিকের পায়ের কাছে, কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি না।
আমার কথা কি অবাস্তব না বাস্তব? কেন সে মালিককে স্যালুট দেয়? কারণ মালিক তাকে রুটি দিয়েছে, পাউরুটি দিয়েছে। আচ্ছা বলুন তো, মালিকের জায়গায় চোর বা ডাকাত হইলে স্যালুট করতো না 14 লাখ লোক এক করতো? সবাইকে এক করতো, ঘেউ 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 করে। আল্লাহ কথার মর্মার্থ বলছেন সিরাজগঞ্জের ভাইয়েরা। আল্লাহ বলছে মালিক তো কুকুরকে এসির রুম দেয় নাই, বউ দেয় নাই, ফ্ল্যাট দেয় নাই, কিচ্ছু দেয় না, জাস্ট সামান্য একটা রুটি বা পাউরুটি দিয়েছে। তাই কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর আমি আল্লাহ তাআলা মানুষকে কান দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সন্তান দিলাম, স্ট্যাটাস দিলাম, সম্মান দিলাম, সম্পদ দিলাম, গাড়ি দিলাম, বাইক দিলাম, সব দিলাম। মানুষ সব চিনল, কিন্তু যে মালিক তারে দিল তারে সে চিনল না, সে কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেল। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। যাদের আত্মা মরে গেছে তারা কারা? কান আছে, শোনে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, চোখ আছে দেখে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তারা কারা? এরা চতুষ্পদ কুকুরের চাইতে খারাপ। নাউযুবিল্লাহ পড়ে। তবে হ্যাঁ, আজকাল যুবকদেরকে বলবেন, মুরব্বীরা বলবে যে এই নামাজ চল রে, আযান হচ্ছে। অনেক যুবক বলে কি জানেন? প্যান্ট খারাপ, জামা কি খারাপ? প্যান্ট খারাপ। কেন খারাপ? এমনি। আসলে প্যান্ট নয়, ওর আত্মাটাই খারাপ, ঠিক কিনা বলো? আচ্ছা, এই আয়াতের মাঝে একটা ছোট্ট গল্প মনে পড়ে গেছে, যদি পারমিশন দেন বলবো, হয় না বলা বাদ দিয়ে সামনে যাবো। না সাউন্ড নাই, বলবো নাকি বলবো না? সাপে আর ব্যাঙে ছিল বন্ধুত্ব। আপনারা রাগটা করবেন না তো? আবার বোঝাবার স্বার্থে গল্পটা বলছি। তো একদিন ব্যাঙ ডাক দিয়ে বলছে, সাপ বন্ধু তুমি দেখতে জাস্ট ওয়াও, তোমার গায়ের যে রং ব্ল্যাক কালার, ওয়াও, তুমি যখন এমনি ফসফস করো, ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, তোমার সবই সুন্দর বন্ধু, এত সুন্দর তোমার চেহারা, ফসফস শব্দ, ওয়াও, অ্যামেজিং, গ্রেট, এক্সেলেন্ট, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসাধারণ বন্ধু। তবে বন্ধু তোমার একটা বিষয় আমার একদম পছন্দ না। সাপ বলছে, কি রে, কি বিষয় পছন্দ না তোমার? বন্ধু বলো আমাকে। বলছে, বন্ধু তোমার সবই ঠিকঠাক, বাট যখন তুমি হাঁটো এরকম তিরিং বিরিং করে হাঁটো, এই তিরিং বিরিংটা আমার পছন্দ না। তুমি কি সোজা হয়ে হাঁটতে পারো না? সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস, তুই আমার ভুল ধরিস? এমনি ফস করে বসছে, বেয়াদব কোথাকার। আর ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, ভালো লাগলো না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল, ব্যাঙ মারছিলাম, পুকুরে পড়ছে। এদিকে সাপ যে ফস করেছে, পাশে ছিল এক রাখাল মামা। কে ফস করলো রে? দৌড়তে আসছে, গেদা দেখছে গেদা সাপ, বাস হাতে ছিল বিশাল বড় একটা লাঠি, বিসমিল্লাহ বলে ওখানেই শুরু। 5 মিনিটে বাড়াইয়া সমান সোজা করে ফেলছে। 2 ঘন্টা পর ব্যাঙ বলছে, কিরে বন্ধুত্ব কোনো শব্দ নাই, ফসফস নাই, বন্ধু গেল কোথায়? উঠেই দেখছে বন্ধু তো একদম সোজা হয়ে গেছে, আর এরকম তিরিং বিরিং না, একদম সোজা। কিরে বন্ধুর কি হইল? দৌড় দিয়ে গেছে, দেখছি বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মহিলা ফেনা মেনা সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ এসে বলছে সাপকে, বন্ধু সেই তো সোজা হইলেন, তবে ফেনা বের হয়ে সোজা হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না। তো তোমরা যারা যুবক ভাইরা আজকে বলছো সময় আজকে না, আজকে না, আজকে না, তুমি শুধরাবা একদিন, তবে 3.5 হাত মাটির নিচে কবরস্থ হওয়ার পরে তোমার মাথায় হুঁশ ফিরে আসবে, তার আগে নয়, ঠিক কিনা বলো? হাত্তা যুরতুমুল মাকাম, সেদিন বুঝে আসবে। অতএব যে আল্লাহকে পেতে চায় তার প্রথম উপায় আল্লাহকে পাওয়ার হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? একটা বলতে সময় নিয়ে ফেললাম, সবাই একটা কাশি দেন। আচ্ছা, সিরাজগঞ্জ কি 12টার পরে ওয়াজ হয় না? আমি জিজ্ঞেস করছি, হয় না? আমি সত্য কথা বলছি, কমিটির ভাইরা সব অবগত আছেন যে আসিফ হুজুর 1 ঘন্টা ওয়াজ করবেন। আমি আসছি ঠিক 11টা 10:45-এ। তবে দেখেন, সব জায়গায় নিয়ম দিয়ে নয়, কিছু জায়গায় ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। আমার তো বিশ্বাস সিরাজগঞ্জের মানুষ তাফসীর এত ভালোবাসে যে শেষ রাত পর্যন্ত ওয়াজ মাহফিল হয়, সবাই বসে বসে ওয়াজ শুনবে, ঠিক কিনা বলো? একটা
কাশি দিবেন, দিন 2 নম্বরে যাব। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। 2 নম্বর আমল হলো, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জন্য দুনিয়ামুখী নয়, পরকালমুখী হওয়া লাগবে। সিরাজগঞ্জের ভাইরা মন করে বলেন তো, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? কথা না বললে কথা বলা যায় না। দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? 30 নম্বর পারা সূরাতুদ দুহাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করেছি। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ামুখী নয়, পরকালমুখী হতে হবে। যার চেহারা আখিরাতমুখী তার চাহিদা কম। আর আজকাল মেয়েদের এত চাহিদা খারাপ হয়েছে যুবক ভাইরা, কিছু কিছু মেয়ে আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায়। যে আল্লাহকে পেতে চায় তার দিকটা দুনিয়ামুখী নয়, পরকালমুখী হবে। ঠিক কিনা বলো? 3 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে নামাজ ছাড়া দ্বিতীয় আর কোনো গতি নাই। আচ্ছা, আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনেছেন না? এই মাঝখান দিয়ে একটা যে সদা সাহস বসে গেছে। এত সাহস কইরো না বাবু। সিরাজগঞ্জের মানুষ কাউরে ধরে না, ধরলে কিন্তু মানুষ ছাড়েও না। বা ঠিক আছে কিনা? সিরাজগঞ্জে কিন্তু খুবই ডেঞ্জারাস ভাই। সিরাজগঞ্জে উল্টা পাল্টা করবেন, আপনি 2 পয়সা ছাড় পাবেন না। ঠিক আছে কিনা বলেন? সিরাজগঞ্জের মাটি বুঝতে হবে। 3 নাম্বার আমি বলছিলাম নামাজ। তো ওনার একজন নানা ছিলেন, সাইদি সাহেব নাম। সাইদি সাহেব বললে ভুল হবে, গোলাম সারওয়ার সাইদি হুজুর। নামটা শুনছেন না আপনার সবাই? উনি মারা গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। জোরে আরো জোরে। উনি একটা কথা বলতেন, আই জাস্ট কোট, আমি জাস্ট এটাকে মেনশন করছি বোঝাবার স্বার্থে। উনি বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার আল্লাহর জমিনে নাই। ঠিক কিনা বলো? এবার বলেন তো সবাই, ইসলামের দ্বিতীয় খলিফা তার নাম কি ছিল? ওমর ফারুক। বলো সবাই, নাম কি ছিল? নামাজ কাকে বলে? দিল কান খুলে দেন। আর খবরদার সাহস করে কেউ উঠবেন না, সাহসও করবেন না। এখানে আমি ধমক দেওয়ার জন্য আসি নাই, এখানে আমার আশাটাই হচ্ছে ভালোবাসার জন্য, আল্লাহর জন্য। ঠিক কিনা বলো? ওমর ফারুকের কাছে একজন কাফের, ইসমুহু আবু লুলু আল মাজুসি, আসছে। এসে বলছে, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। তুমি এইটাকে একটু কমায় দাও, এত দিরহাম আমি দিতে পারবো না। তো ওমর ফারুক বলছে, আচ্ছা ভাই ঠিক আছে, নো প্রবলেম এট অল। আর তোমার ব্যবসার সোর্স কি, তোমার জব কি? ওই কাফের বলছে, ওমর আমি প্রত্যেক দিন খঞ্জর বানিয়ে বাজারে বিক্রি করি, আমার খঞ্জর ব্যবসা, চাকুর ব্যবসা। ওমর বলছে, তাই নাকি? এটা অনেক বড় ব্যবসা, তোমার তো ইনকাম অনেক বেশি, তোমার দিরহাম 6 নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। কাফের বলছে, ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় হও নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছ। কথা না বুঝলে তাই বলতে পারবো না। সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছ। অমর, তোমাকে আমি দেখে ছাড়বো, তোমার বিচার আমি একাই বের হয়ে গেছে হুমকি। আচ্ছা, আমরা শীতকালে ঠান্ডা লাগলে এই যে এমনি কি যেন মুড়ি দেয় সিরাজগঞ্জের ভাইয়েরা? রাইট আনসার। কি মুড়ি দেয়? আমার মুখের দিকে তাকান তো। মেয়েরা এমনে কি পরে? নেকাব। মাস্ক না, নেকাব। নেকাব। তো আবু লুলু আল মাজুসি ওমর ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। এইদিকে তাকান, খঞ্জরটা তার পেটের ডান দিকে সে রেখেছে। এখন এটাকে ঢাকবে কেমনে? বিশাল লম্বা একটা, যুবক ভাইরা আমার দেহের দিকে তাকাও, চাদর নিয়েছে, 2 পাশে চাদরটা এমনে ঝুলিয়েছে। আপনি আমার হাত না দেখলে চাদরের ভাবটা বুঝবেন না। ডান দিক এমনে উঠিয়ে এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত দিয়ে ঝুলাই দিয়েছে।
অভিনয়টা কি বোঝা যায়? আর ওপরের যে পার্ট, এই যে চাদরের এখানে, এইটা দিয়েছে রুমাল টাইপার, এমনি ঝুলাই এই পর্যন্ত, জাস্ট লুকিং লাইক এ বোরকা এন্ড নেকাব, পুরোটাই ঢেকে ফেলেছে। কি করেছে? ঢেকে দিয়ে পুরো দেহ ঢেকে, খঞ্জর ঢেকে, মুখ ঢেকে, ছদ্মবেশে মুনাফিকের রূপে ফজর নামাজে আসছে সেই কাফের। ওমরে ফারুক আসছে মাস্তের ইমাম হয়ে, ডাক দিয়ে বলছেন, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছেন নামাজ। এবার আমার চেহারা কেউ দেখবেন না, আমার এই যে আমি হাত বেঁধেছি না সানার জন্য, এই হাত দেখেন, তাহলে হাদিসের মর্মার্থ বুঝবেন। ফ্যানটা অফ করো, ফ্যানটা, এই যে তোমার যে বাতাসটা অফ করো, এটা শব্দ হলে যুবকদের বুঝতে সমস্যা হবে। এই দেখেন দুই হাত, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, এন্ড দেন কিরাত করেছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছেন। পেছন থেকে আবু লুলু আল মাজুসি সুযোগ বুঝে ছড়িটা বের করে, এটাও ছড়ি এটাও ছড়ি, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এমনি ধরে পেট, আমার পেট, কেউ চেহারা দেখবে না, পেট দেখেন। ওমরে ফারুকের পেটের ডান দিক থেকে শুরু করে এমনি একটা পোজ দিয়েছে, এমনি আর একটা পোজ দিয়েছে, নট এনাফ, আবার এমনি, আবার কন্টিনিউয়াসলি তিনটা চাকুর স্ট্যাবিং এ পৌঁছে ওমরে ফারুকের পেট দুই ভাগ হয়ে নাভি থেকে সব ভুঁড়িগুলো এই পাশ দিয়ে বের হয়ে বাহিরে পড়ে গেছে। একটু ভাবেন তো, যে আমাকে কেউ আঘাত করেছে পেটে, আমার পেট ফেড়ে নাভি থেকে এই ভুঁড়িগুলো সব বাহিরে বের হয়ে আসছে। জাস্ট ট্রাই টু ইমাজিন দ্য সিচুয়েশন। একটু ভাবেন না যে অবস্থা কতটা ভয়ঙ্কর। নামাজের মাঝে ওমরে ফারুক চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবা একরাম দৌড় দিয়ে আসছে, আর এই কাফের যখন ওমরকে হত্যা করে পেছনের দিকে যাচ্ছে, 7 জন সাহাবীকে এমনে এমনে চাকু দিয়ে গুতাইতে গুতাইতে 7 জনকে এমন আঘাত করেছে, 7 জন সাহাবী নামাজের মাঝে ওই জায়গাতে স্পট ডেথ, জায়গায় শেষ। ওমরে ফারুককে ধরে সাইডে নিয়ে আসছে, মদিনার সব ডাক্তাররা দৌড়ে আসছে, ওমরকে বাঁচাও। এমন এক সেনাপতি, এমন একজন বীর বাহাদুর, এমন একজন প্রাইম মিনিস্টার, যার শাসনের জন্য বাঘ আর হরিণ একই ঘাটে পানি পান করে, সুবহানাল্লাহ। এবার ওমরে ফারুককে দুই হাত এই ঘাড়ের কাছে দিয়ে, উনি শুয়ে আছেন তো, হালকা করে ওনাকে উঠিয়েছেন। ওকে, দিস ইজ আ ওয়াটার, এটাকে এমনি দিয়ে ঠোঁটটা হালকা ফাঁক করে পানি দিয়েছে। তো পানি যখন তার ভেতর দিয়ে গেছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট এমন ভাবে কেটে গেছে, পানিগুলো এই পার দিয়ে এসে পেট দিয়ে গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে। ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, আবার ওমরকে এমনি উঠিয়েছে, দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা ইকরাম বলছে, ওমরে ফারুকের হায়াত হয়তো শেষ, এই তো শেষ। হঠাৎ করে দেখছে ওমর তার চোখকে একটু খুলেছে, a very little bit, একদম হালকা, একদম ছোট্ট ঝাপসা ঝাপসা। এক সাহাবী দৌড় দিয়ে এসে বলছে, মালাকা ইয়া ওমর, হে ওমর, আপনার কি হয়েছে? আপনি কি ঠিক আছেন কিনা? আয় ওমরে ফারুক কোনো কথাই বলছেন, জাস্ট ইশারা করছেন, তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে কানটা ঠোঁটের কাছে দিয়েছে ওমর। ভাবছে হয়তো ছেলের কথা বলবে, বউয়ের কথা বলবে, রাজ্যের কথা বলবে, সম্পত্তির কথা বলবে। নো, অ্যাবসলিউটলি রং আইডিয়া। ওমরে ফারুক সন্তানের কথা নয়, বউয়ের কথা নয়, রাজ্যের কথা নয়, সন্তানের কথা নয়, প্রথম কথা, এই সাহাবী আমাকে জবাব দাও, আসল্লান নাস, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম কি সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? একটু ভাবেন না যুবক ভাইরা, মুরব্বীরাও, আমার আম্মা যান, একটু ভাবেন না
যে একজন মানুষের নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে, পানি দেয় পানি বের হয়ে যায়, দুধ দেয় দুধ বের হয়ে যায়, সেই মানুষটা সব ভুলেছে, আল্লাহর নামাজকে সে ভুলে নাই। ঠিক কিনা বলো? দিস ইজ নামাজ, এটাই হচ্ছে নামাজ। আজকে আসরের আজান হচ্ছে মসজিদে, যুবকদের লজ্জা এত নিচে নেমে গেছে। আজান হচ্ছে মসজিদে, মুরব্বী আব্বা যান আমার দিকে তাকান, আজান হচ্ছে মসজিদে, আর যুবক এলাকার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় ক্রিকেট খেলছে, নয় মোবাইল ফোনে ফ্রি ফায়ার খেলছে। আজান হচ্ছে মসজিদে, চায়ের দোকানে মুরব্বী আব্বা যান বসে বসে সিনেমা দেখছে, নয় বিয়ে টানছে যুবক ভাইরা। ঠিক আছে কিনা বলো আমার কথা? এই জীবনে কি মানে আপনার? নামাজ নাই চার, ইমান নাই তার, নামাজ নাই চার, আল্লাহ হবে না তার। ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ফর এভরি মুসলিমস ইন দ্য ওয়ার্ল্ড। প্রত্যেকটা মুমিন মুসলমানের জীবনের প্রথম কাজই হচ্ছে নামাজ পড়া। 3 4 নাম্বার বলতে হলে আমার চেহারার দিকে সবাইকে একটা জিনিস তাকিয়ে উত্তর করতে হবে। আমি যে জিনিসটা হাত দিয়ে আছি এখন, আচ্ছা আমি একটু ফেস হটাচ্ছি, এই যে এইটা এইটা এটা কি? আস্তে কথা আর একবার, এটার নাম কি? আচ্ছা আমার দাড়ি কি ছাটা নাকি? আমার দাড়ি কি কাটা দাড়ি নাকি যুবক ভাইয়েরা? চাপ দাড়ি। আচ্ছা বলেন তো সবাই, আমাকে এই চাপ দাড়ি রেখে সিরাজগঞ্জের পাইকপাড়ার ভাইয়েরা অসুন্দর লাগতেছে? আরে ভাই বলেন, আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? অনেক মেয়ে দাড়ি রাখলে বিয়ে করতে চায় না। আরে বেটা স্পষ্ট কথা বলবো, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ারই তো যোগ্যতা রাখে না। যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের দাড়ি দেখে বিয়ে করতে চাইবে, ওয়াল্লাহি সেই মেয়ে তো আদর্শবান বউ হওয়ার যোগ্যতা রাখে। বলেন তো সবাই, নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আবার বলেন, ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর যুবক এই জমিনে দ্বিতীয়টার কেউ কি হতে পারে নাকি? হতে পারে? রাসূল লাগবে, আল্লাহ নবীর ভালোবাসা লাগবে। বলেন তো সবাই, নবীজির একজন সাহাবী যিনি প্রথম মুসলমান, এই যে বুঝে বলতে হবে, না হয় লাভ হবে না, প্রথম মুসলমান, প্রথম খলিফা, এবং যার সঙ্গে নবীজির মানে যার মেয়ের সঙ্গে নবীজির বিয়ে হয়েছে, ওই সাহাবীর নাম কি? কে বলতে পারে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। একবার নবীর কাছে আবু জেহেল আসছে, এসে বলছে, মুহাম্মদ সব সময় তো নতুন নতুন কথা কও, আজ কি নতুন কোনো কথা আছে? তো বলছে, অবশ্যই আছে। কি কথা বলো? বলছে, আজ রাত 12টার পরে আমার কাছে জিবরাইল আসলেন, আমাকে নিলেন এবং আমাকে নিয়ে বাইতুল মাকদাস গেলেন। ওখানে আমি 2 রাকাত নামাজ পড়লাম, তারপরে গেলাম বাইতুল্লাহ। এই মেসি, এই মেসি, এই আর্জেন্টিনা, বসো ওখানে, বসো, এইদিকে তাকা। তারপরে আমি গেলাম আল্লাহর কাছে আরশে আজিমে, আল্লাহকে দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। ঠিক ফজরের পূর্ব মুহূর্তে আবার বাইতুল্লাহ এসে 2 রাকাত ফরজ নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আবু জেহেল বলছে, মাথা মনে হয় পুরোটাই গেছে। আগে যা বলতো মানা যায়, এখন যা কয় তা তো একদমই মানা যায় না। আচ্ছা মুহাম্মদ, তুমি যা যা বললা তাই তাই কি মানুষকে বলে দিব আমি এভাবেই বলবো? নবীজি বললেন, যা যা শুনলা তাই তাই বলে দাও। এবার আবু জেহেল বের হয়ে এসে বলছে, এই তো সুযোগ মুহাম্মদকে দমিয়ে দেওয়া। এসেই দেখছে আবু বকর আসছে, এই এদিকে 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 আসো, এদিকে আসো, আবু বকর এদিকে আসো। বলছে, কি হয়েছে গো, তোমার কি সমস্যা? বলছে, আচ্ছা তুমি বলো তো, যদি কোনো মানুষ এখান থেকে, এদিকে তাকান, এখান থেকে বাইতুল মাকদাস যেতে চায়, তার সময় লাগবে কত? আবু বকর বলছে যে অ্যাটলিস্ট 2 মাস তো লাগবে। আমি সর্বনিম্ন বলছি, সর্বনিম্ন 2 মাস লাগবে। কত বলেন যুবক ভাইয়েরা? বিভিন্ন রেওয়ায়াত আছে, আমি 2 মাস বললাম। তো বলছে, শিওর তো? বলছে, হ্যাঁ শিওর। আচ্ছা তোমাকে যদি কেউ বলে যে একজন মানুষ এই রাতেই, একই রাতে বাইতুল মাকদাস গিয়েছে, আবার ওই রাতেই ফেরত আসছে আরশে আজিম দেখে, জান্নাত দেখে, জাহান্নাম দেখে, ডু ইউ বিলিভ দ্যাট? আবু বকর, তুমি কি বিশ্বাস করো? বলছে, না আমি তো বিশ্বাস মোটেও করি না। তো বলছে, তোমার বন্ধু এইটা বলেছে। আবু বকর বলছে, হ্যাঁ, ও ক্বালা যালিক, আমার নবী এমনি বলেছে। বলছে, না। আবু বকর বলছে, লাইন কানা ক্বালা যালিক লা সাদাক,
আমার নবী যদি এমন বলে থাকে তিনি নিঃসন্দেহে সত্যই বলেছে, সুবহানাল্লাহ। তার মানে নবীর ভালোবাসা আছে, মানে নবী যা বলবে তাই মানবো। এবং আমার এই জামিনে যদি কোন নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করে, প্রয়োজন আমরা জীবন দিব, যুদ্ধ করব, শহীদ হব, রক্ত দিব, নবীর সম্মান আমরা ঐক্যবদ্ধ হয়ে রক্ষা করেই ছাড়বো। হাত তুলে বলো ঠিক কিনা? তাহলে আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা লাগবে। আচ্ছা, রাত তো প্রায় 12টা বেজে পা। যারা দাঁড়িয়ে আছেন কেউ ডানবাম হবেন না, বসে আছেন যারা ডানবাম হবেন না। আমি জাস্ট 7টা পয়েন্ট বলেই শেষ করছি। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন বাঘের মতো। শেষ ভালো যার, আরে ইয়ার বাত তো করো মুঝসে, শেষ ভালো যার, লিল্লাহি তাকবীর। 4 গেল আল্লাহ রাসূলের ভালোবাসা। 5 হচ্ছে সবর বা ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইউ বিলিভড, seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah, and Allah will definitely help you. Inna Allaha ma'as sabirin, Allah is with the people those who are patient. তুমি তোমার রবের কাছে ধৈর্য এবং নামাজ দিয়ে সাহায্য চাও, তোমার রব তোমার গায়েবভাবে হলেও সাহায্য করবে, সুবহানাল্লাহ। 6 নাম্বার একদম শর্টকাটে বলছি, আল্লাহকে পেতে চাইলে বাবা মায়ের দোয়া ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। ঠিক বড় লাগবে না আমার কথা বলছেন। অনেক যুবক আছে দেখবেন বয়স 18, 19, 20, একটা গার্লফ্রেন্ড পেয়ে ভাবছে এটাই তো আমার ভালোবাসা। বলো 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 বলো। বেটা তুমি মেয়ে মানুষ চেনোই নাই, মেয়ে মানুষ যাতে যেমন ভালো তেমন খারাপও আছে বটে। তোমার আপন লাগে ওই মেয়েটা, তোমার মতো ছেলেকে যদি ভালো একটা ব্যাটার অপশন পায় গুল্লি মেরে ওই জায়গায় বিয়ে করে ফেলবে যুবক ভাই। মনে রাখবা মেয়ে মানুষ জীবনে আসবে যাবে, বাপ মা জীবনে আছে আজীবন, তোমার হাত ছাড়বে না যুবক ভাইরা। আর যারা বিবাহিতরা আছেন এদিকে তাকান, একটা কথা বাস্তবিক থেকে বলছি, রাগ করবেন না, পায়ে হাত রেখে বলছি, বাবা মায়ের মতো আপন বউ কখনোই হইতে পারে না। মাফ চাচ্ছি, মায়ের কাছেও মাফ চাচ্ছি, বোনের কাছেও মাফ চাচ্ছি। মাথায় রাখবেন যখন অভাব আসবে, খারাপ সময় আসবে, মিথ্যা অপবাদ আসবে, মনে হবে যে আমার বউটা আমার হাত কখনোই ছাড়বে না, এই বউটা আমার পক্ষে থাকবে, আমাকে ভুল বুঝবে না। আল্লাহ যুবক ভাইরা, দিন শেষে দেখবা বাপ মা ছাড়া কিসের বউ, বাপ মা ছাড়া তোমার বিপদে কাউকে হারিকেন দিয়েও তুমি খুঁজে পাবা না। বাপ মা আছে, বাপ মা ছিল, বাপ মাই থাকবে। বাপ মাকে যে মাইনাস করবে আল্লাহ তার থেকে মাইনাস হয়ে যাবে, ঠিক কিনা বলো? রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি, আল্লাহ বলছে আমিও তোর উপরে খুশি। এদিকে সুবহানাল্লাহ, এদিকে সুবহানাল্লাহ কোন আছে? সুবহানাল্লাহ বলেন। অতএব আব্বা আম্মার দোয়া লাগবে। 7 সবাই একটা কাশি দিবেন, কারণ 7টা সবাইকে পড়তে হবে। ডান হাত, এই ডান হাত বুকে রাখেন, তুলতে হবে না বুকে। আমার স্টেজে আছেন তারাও রাখবেন, কমিটির ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, মায়েরা বোনেরা হাত রাখেন বুকে। এটা কেন রাখাচ্ছি আমি বোঝাচ্ছি, সমস্যা নাই। 7 যে আল্লাহকে পেতে চায় তাকে 2টি আমল বেশি বেশি করতে হবে, 2টা দোয়ার আমল, বেশি বেশি ইস্তেগফার এবং তওবা পাঠ করতে হবে। সবাই আমার সঙ্গে আরবি তওবা পাঠ করেন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আরে ভাই দিল থেকে, মন থেকে, এই তো মাহফিল, আবার কবে আসবো, দেখা হবে কিনা তাও তো জানি না। একটু দিল থেকে আজকে আসছি মাহফিল। হয়তো অনেক যুবক আছো, রাগ করো না, এশার নামাজ অনেক যুবক আজকে পড়ে নাই মাহফিলে আসার আগে, আবার ফজরটাও পড়বে না, মাফ চাচ্ছি, ভুল হলে মাফ করবেন। এরকম অনেক যুবক এখানে আছো তোমরা, জাস্ট আমাকে ভিডিওতে দেখো, ভিডিও ইউটিউবে, টিকটকে, ফেসবুকে, ইনস্টাগ্রামে জাস্ট জোশে আসছো, বাট নামাজ কালাম পড়ো না। আজকে এখান থেকে যেভাবে তওবা করাচ্ছি, দিল থেকে তওবা পাঠ করবা, সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। আর একটা দোয়া শেখাচ্ছি একদম ছোট, আল্লাহুম্মা গফিরলি। আওয়াজটা একটু আস্তে হচ্ছে, তো জোরে বললে ভালো হয়। পড়েন সবাই আল্লাহুম্মা গফিরলি। আমি এখন বাংলা যা যা বলছি মুরব্বীরা, যুবক ভাইরা
প্লিজ ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলছি আপনিও বলবেন দিল থেকে। হাতে এই বুকেই হাত রাখেন, দিল থেকে ফিল করে চোখটা বন্ধ করে বলেন। আমিও চোখ বন্ধ করছি। বলেন সবাই, ডাকেন আল্লাহকে, বলেন আল্লাহ। সিরাজগঞ্জের পাইকপাড়ার ভাইরা দিল থেকে, হৃদয় থেকে ফিল করে, অনুধাবন করে, রিয়েলাইজ করে, যে অন্যায়কে স্মরণ করে, গুনাহকে স্মরণ করে দিল থেকে ডাকেন, বলেন আল্লাহ। তোমার শাহী দরবারে আজ আমি তওবা করলাম। আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। একবার জোরে পড়েন আমিন। এবার ডাকেন আল্লাহ, আমি তোমার কাছে ওয়াদা করলাম। এটা দিল থেকে বলেন সবাই, ওয়াদা করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো আর কখনো ছাড়বো না। আরে ভাই জবান খুলে বলেন ছাড়বো না। এবার দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি হিসেবে কবুল করো। সকলেই পড়েন আমিন। এটাই বলে সিরাজগঞ্জের মানুষ, আগেও বাঘের বাচ্চা, শেষেও বাঘের বাচ্চা। দিস ইজ কল্ড সিরাজগঞ্জ। ঠিক কিনা বলে? এই যে যুবকরা কত দিন রাত পরিশ্রম করেছে, মুরব্বীরা কষ্ট করেছে। শোনেন, কোনো কমিটি ছোট নয়। এদেরকে আপনারা সহযোগিতা করবেন, হাত বাড়াই দিবেন, এরাই দেখবেন একদিন না একদিন আপনাদেরকে মিজানুর রহমান আজহারিকে নিয়েও তো তারা আসতে পারে সিরাজগঞ্জের বাইরে। ঠিক আছে কিনা? বাট ইউ হ্যাভ টু মোটিভেট দেম। আপনাকে হেল্প করতে হবে, সহযোগিতার হাত বাড়াতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এবার যারা দাঁড়িয়ে আছে তারা বসে পড়ো। দোয়ার দিকে যাবো তো। এই যে তোমরা এক কথায় বসবে, আমার বিশ্বাস এক কথায় আপনারা বসবেন। আপনারা দোয়ার শেষে সবাই যাবেন, কোনো আপত্তি নাই। এই তো মুরব্বী আব্বাজান কত ভদ্র বসে গেছে, বসে পড়ো। শুধু দোয়ার জন্য বসো। তোমরা একটু বসে পড়ো, 5 মিনিটের জন্য বসে পড়ো। আমার পুরস্কার দেওয়া লাগবে তো। এই তো বসে গেছে। আরে মাশাআল্লাহ, আমরা সবাই ভদ্র ঘরের সন্তান যুবক ভাইরা। ঠিক কিনা বলো? সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বলেন তো আজকে আমি কাকে পাওয়ার জন্য আমল বলেছি? শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন কাকে? ওকে, হাত নামান। বলেন তো সবাই আজকে আল্লাহকে পাওয়ার সংক্ষিপ্ত আকারে মোট কয়টা আমল নিয়ে কথা বলেছি? মাশাআল্লাহ, গ্রেট। বলেন সবাই মারহাবা। আমি একটা একটা করে বলছি, ভেরি শর্টকাট। যেই যুবকটা পুরস্কার পেতে চাও, প্রিপেয়ার ইয়োরসেলফ, নিজেকে প্রস্তুত রাখো, ট্রাই টু গেট রেডি। যখনই বলবো কে পারবা, দাঁড়িয়ে যাবা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন শোনেন, আমি জাস্ট রিপিট করছি পুরো 1.5 ঘন্টার ওয়াজকে জাস্ট 5 মিনিটে বলবো, 1 মিনিটে বলবো ইনশাআল্লাহ। এক, যে আল্লাহকে পেতে চায় তার আত্মার পরিশুদ্ধি লাগবে। আত্মার কি লাগবে? আত্মা বলেছিলাম মোট কয় প্রকার জানো ভাই? আরে ইয়ার বাদ তো করো, কয় প্রকার? সুস্থ, অসুস্থ, মৃত। সুস্থ, যার হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই, গীবত নাই, তার আত্মাটাই সুস্থ। সুবহানাল্লাহ পড়েন। অসুস্থ কে? যার ঈমানের স্বাদ মরে গেছে। ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে, নামাজ পড়তেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, বোরকা পড়তেও ভাল লাগে, নষ্টামি করতেও ভাল লাগে। ঠিক কিনা বলেন? অসুস্থ হৃদয়। থার্ড হচ্ছে মৃত হৃদয়। এরা কেমন? আল্লাহ বলছেন কুকুরের চাইতে নিকৃষ্ট। বলবো এই ভাই, আল্লাহ তো বলেছেন আমরা আশরাফুল মাখলুকাত, তো আমরা কুকুরের চাইতে খারাপ কেন হলাম? আপনি বলবেন হুজুর, এর ব্যাখ্যা হচ্ছে খুবই অসাধারণ। কুকুরকে মালিক একটা পাউরুটি দিয়েছে, তাই কুকুর মালিক চিনতে ভুল করে নাই। বাট মানুষকে আল্লাহ এত অসংখ্য নিয়ামত দিয়েছে, তাও মানুষ সব পেয়েও মালিককে চিনে নাই। কুকুরের চাইতে মানুষ নিকৃষ্ট হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আত্মার পরিশুদ্ধি এক। 2 নাম্বার হচ্ছে যে আল্লাহকে পেতে চায় সে পরকালমুখী নয়, দুনিয়ামুখী হবে। নাকি দুনিয়ামুখী না পরকালমুখী? 3 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে 5 ওয়াক্ত কি যেন লাগবে যুবক ভাইরা? জোরসে বলো, কি লাগবে? ওমরে ফারুকের জীবনের শেষ কথা ছিল যে আমার ধন সম্পত্তি দেখে শুনে রেখো। ইয়েস নাকি নো? আমার সন্তানকে দেখে রেখো। ইয়েস নাকি নো?
বলেছেন কি আসল্লান নাস, আমি যে ফজর নামাজের ইমামটা ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে জামাতের সঙ্গে নামাজটা আদায় হয়েছে কিনা আগে আমাকে সেই খবর দাও। সুবহানাল্লাহ। 3 লাগবে নামাজ। 4 হচ্ছে যারা আল্লাহকে পেতে চায় তাদের হৃদয়ে আল্লাহর রসুলের ভালোবাসা লাগবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি বলেন তোমরা কি আল্লাহর ভালোবাসা চাও, তবে তোমরা আমি নবীকে ভালোবাসো। আল্লাহ ভালো যে তোমাকে বাসবে তা নয়, আল্লাহ তো ভালোবাসবেই বাসবে। وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ, and He will forgive the all sins of your life, whatever you have committed in your past life. আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনার অতীতের সব গুনাহ আল্লাহ মাফও করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। 4 নাম্বার আল্লাহ রাসূলের ভালোবাসা। 5 হচ্ছে সবর বা ধৈর্য। 5 সবর বা, বলেন সবর বা। 6 আব্বা আম্মার কি লাগবে? আব্বা আম্মার কি লাগবে? 7 খুবই সহজ, তওবা এবং ইস্তেগফার। আমরা বলেন তো তওবা কি, বলেন তো। আপনি বলবেন হুজুর খুবই শর্টকাট, আস্তাগফিরুল্লাহ। পড়েন, পড়লে লাভ, লস নাই। পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়েন সবাই আল্লাহুম্মা গফিরলি। এর অর্থ হচ্ছে আল্লাহ আমি তোমার কাছে সমস্ত অন্যায়ের জন্য ক্ষমা চাই, তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ। পড়েন আমিন। এই 7টা আমল কে বলতে পারবে? দাঁড়িয়ে যাও। 1 2 3 4 5 6 7 8 9 10। ভাই হুজুররা দাঁড়ায়ছে, আমি তো লজ্জায় পড়ে গেলাম। আমি তো ওনাদেরকে না করতে পারবো না, বড় বড় মাসা দাঁড়িয়েও আছে দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান ভাই, আপনি পারবেন? এই যে ভাই আপনি পারবেন তো ইনশাআল্লাহ? তা আসেন ভাই, আপনি আসেন। আচ্ছা তোমরা সুযোগ দিব, যদি না পারে বসে পড়েন, আপনারা বসে পড়েন, দেখা যাক আল্লাহ তাআলা। আপনি আসেন, পারবেন ইনশাআল্লাহ ভাই? আসেন। ওই যে পেছনে পেছনে ভাই, দাড়িওয়ালা চাপ দেয়। তাকবীর দিবেন না একটা সবাই? লিল্লাহি তাকবীর। ভাই তো আমার চাইতে বড় হুজুর দেখা যাচ্ছে। আল্লাহ ভাইকে কবুল করে পড়াবে। ভাই উপরে আসতে হবে একটু কাইন্ডলি। ভাই সিনিয়র মানুষ, কমপক্ষে 2 বাচ্চার বাপ লাগতেছে দেখে। ভাই একটু মাইকটা দিলে ভালো হয়, হ্যান্ড মাইকটা দিলে ভালো হয়। এই তো এখানেই আছে তাই না? ভাইজান একটু নেন। এই অপারেটর কোথায়? এই ভাই এটা অন করে দেন। এই সোনামণি না কই যাও? দুইজন খবরদার, আজ একজন উঠলে লঙ্গির টাইনা ধরবেন, খুলে না যায়, সামনে টান দিবেন। নতুন হয়ে আসছে। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি নিয়ম বলছি, এদিকে তাকান। ভাই আমার ভাইকে আমার বিশেষ ভাই আটকাবেই না। যদি ভাই আটকিও যায়, আমরা ভাইকে 3 বার সুযোগ দিব। কয়বার? কথা কোন কয়বার? আচ্ছা ভাই যখনই উত্তর দিয়ে দিবে, সবাই মিলে সিরাজগঞ্জের সাউন্ডে বলবেন জোরে সোরে মারহাবা। এটা জোরে সোরে হইল? জোরে সোরে কোন মারহাবা, আরেকবার কর মারহাবা। ভাই ওদিকে ঘুরে সালাম দেন সবাইকে একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান আপনি বলেন যে আজকে আমরা কাকে পাওয়ার জন্য ওয়াজ শুনেছি? আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য এবং তেনার সন্তুষ্টির জন্যই আমরা ওয়াজ শুনেছি। মারহাবা। আজকে আমরা আল্লাহকে পাওয়ার জন্য কোরআন থেকে হাদিস থেকে মোট কয়টা আমল নিয়ে কথা বলেছি ভাইজান? আমরা কোরআন এবং হাদিস থেকে মাত্র 7টি আমল নিয়ে আলোচনা শুনেছি এবং আলোচনা করেছি। মারহাবা। ভাই আপনি পারবেন ডেফিনেটলি, আই এম ড্যাম শিওর ইনশাআল্লাহ। 1 নাম্বার আমলটা কি ভাইজান? হ্যাঁ পারবে। হ্যাঁ চুপ করে থাকো, উনি বলুন। খুবই সহজ। এই যে বুক নিয়ে, বুকের ভিতরে জিনিস আছে, ওটা নিয়ে বলছি। 1 নম্বরে আমরা আলোচনা শুনেছি আত্মার সম্পর্কে, আত্মার পরিশুদ্ধি। মারহাবা বলেন। এবং এই আত্মার পরিশুদ্ধি 3 প্রকারে ভাগ করা হয়েছে। হ্যাঁ 1 নম্বরে আত্মার পরিশুদ্ধি হলো সুস্থ আত্মা, 2 নম্বরে অসুস্থ আত্মা, আর 3 নম্বরে মৃত আত্মা। অসুস্থ আত্মা কারা ভাই? অসুস্থ আত্মা কাদের? অসুস্থ আত্মা হলো ওইটা যাদের ভালো এবং মন্দ উভয় করে, কোনোটার ভালো এবং মন্দ উভয়টার কোনো স্বাদ বুঝতে পারে। মারহাবা বলেন। আচ্ছা মৃত দিল তারা কেমন? আল্লাহ কি বলেছেন কোরআনে? যাদের মন মরে গেছে। আল্লাহ আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাব। হ্যাঁ মারহাবা। তারা কুকুরের সাথে খারাপ। কেন খারাপ তারা কুকুরের সাথে? এজন্যই খারাপ যে কুকুরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অত্যন্ত ভালোবেসে তা না চাইতেও সকল নিয়ামত সমূহ তাকে দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন, অথচ সে কুকুরকে বুঝতে পারে না। আর কুকুর যেনাকে তাকে একটি রুটি বা একটি পাউরুটি দিয়ে তাকে খাবার খাওয়ায়, তারপরও সে তার মালিককে চিনতে ভুল করে না।
মারহাবা বলেন, মারহাবা মারহাবা মারহাবা। তো যেহেতু ভুল করে না, তাহলে মানুষ কি হয়ে গেল? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআম, তারপরে আবার বলেছেন বাল হুম আদাল, তারা এই চতুষ্পদ প্রাণী চেয়েও নিকৃষ্ট। মারহাবা বলেন সবাই। 2 নাম্বার আমল কি বলেন তো বিও ভাই? আমার 2 নাম্বার আমলটা কি আল্লাহকে পাওয়ার? পারবে 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 ইনশাআল্লাহ, কেউ বলেন না। 2 নাম্বার হচ্ছে আমি বলে দিচ্ছি পরকালমুখী হওয়া। 2 নম্বরে পরকালমুখী হওয়া। 3 নাম্বার কি? 3 নম্বরে পারবে ভাই, 3 বার তো চান্স আছে নাকি? বলেন, আপনি সিরিয়াল মেনটেন না করলে হবে, আপনি জাস্ট বলে যান তাহলে হবে। ধৈর্য ধারণ করা। হ্যাঁ মারহাবা বলেন, মারহাবা বলেন। 4 নাম্বার পিতামাতার ভালোবাসা পাওয়া। মারহাবা বলেন। হয়ে গেছে। আরেকটা তো খুবই সহজ, আমরা সবাই এটা আদায় করি, খুবই সহজ ওইটা। এবং সালাত আদায় করা। হ্যাঁ 5 হয়ে গেল। আচ্ছা বলেন, ওমর ফারুকের জীবনের শেষ কথা কি ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার শেষ কথা ছিল যে আমি যে এই আঘাতপ্রাপ্ত হওয়ার পরে অসুস্থ হয়ে পড়লাম, জ্ঞানহীন হয়ে পড়লাম, সেন্সলেস হয়ে পড়লাম, এরপরে তোমরা জামাতের সাথে এই ফজরের সালাতটা আদায় করতে পেরেছো কি? মারহাবা বলেন। 6 নাম্বারটা কি? আপনি কিন্তু পুরো পেরেই গেছেন ভাই, আপনি এখন 6 নম্বরে হলো এই পিতামাতার দোয়া। পিতামাতার দোয়া। 6 নাম্বার মানে সব বলে ফেলেছে। 7 নাম্বারটা বলো। আর 7 নম্বরে হলো যে খাঁটি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করা, তওবা করা। মারহাবা বলেন না রে ভাই। সবাইকে একবার ইস্তিগফার পাঠ করে শোনান। এই ছোট বললো হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাইয়্যিদুল ইস্তিগফার করব। আল্লাহুম্মা আনতা রাব্বি, বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। মারহাবা বলেন সবাই। ভাই আরো অ্যাডভান্স লেভেলে বলেছে, আমি জাস্ট শর্ট করেছি। তবে একটা কথা বাদ কিছু হচ্ছে, আল্লাহকে পেতে চাইলে হুব্বে রাসূল লাগবে, আল্লাহর নবীর ভালোবাসা লাগবে। বলেন সবাই মারহাবা। ভাইজান যা বলেছেন এনাফ বলেছেন, আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুন। সবাই পড়া আমিন। ভাই আপনার ওই টুপিটা খুললে আমি এই টুপিটা পড়াতে পারবো। আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ ভাইকে কবুল। ভাই আপনার নাম কি বলেছেন? সবাইকে নাম বলেন। আমার নাম শাহিন হুসাইন। মাশাআল্লাহ। ঠিকানা কোথায় বাসা? আমার বাসা শিয়ালপুর সারদিয়া। মাশাআল্লাহ, আল্লাহ ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়া আমিন। ভাই বসে পড়েন, আপনি এখানেই থাকেন, আপনি কোথাও যেন না, স্যারদের কাছে এখানে বসে থাকেন। সিরাজগঞ্জের মানুষ, আপনাদেরকে আমি কি ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করে খুঁজে পাচ্ছি না। আপনারা চুপ করে থাকুন, আমি চুপ করে থাকুন। আমি বলি, আপনারা কি চান যে এই পরিবেশটা শেষ পর্যন্ত সুন্দর থাক? আমরা চাই কি চাই না? একটা কথা জিজ্ঞেস করতে চাই, আদবের সাথে, বেয়াদবি নিবেন না। এখন 2-1টি প্রশ্ন যুবক ভাইরা কাগজে পাঠিয়েছেন, আপনাদের পারমিশন পেলে পড়বো, নয় এখনই দোয়া করবো। কোনটা আপনারা চান? একমত নাকি দ্বিমত আছে সবার? আমি কি এটা পড়বো না দোয়া করবো? তো উনি কোথায় যায়? উনি কোথায় যাচ্ছে? লিলগঞ্জি, সিরাজগঞ্জের মাটি, এ তো বোঝে না রে, নতুন নতুন রে। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমি জাস্ট 2-1টি পড়ার ট্রাই করছি, কারণ সবগুলো পড়ার মতো যোগ্য আমি মনে করছি না এই মুহূর্তে। যুবক ছেলেগুলো খুবই চালাক, খালি ছ্যাঁকা খাওয়া নিয়ে প্রশ্ন করে। তবে হ্যাঁ, আমি কথাগুলো কনস্ট্রাক্টিভলি হাসবো না। হাসির খোরাক নেওয়ার জন্য নয়, জীবন পরিবর্তন করতে আমরা মাহফিলে এসেছি যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? আচ্ছা, একজন লিখেছে, প্রিয় শায়েখ, আমি কোনো শায়েখ না, আমাকে শায়েখ বলবেন না, আমাকে আসিফ ভাই বললেই আনাফ ইনশাআল্লাহ। আমি বিয়ে করতে চাই, কিন্তু আমি এই কথা আমার বাবা মাকে বলতে পারছি না। এখন আমার কি করা উচিত? আমি সিয়ামের বাপ কতি গো, সিয়ামের বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন, ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, আমি খুবই ঠান্ডা মাথায় কিছু কথা বলছি। তোমার বাপকে তুমি কেমনে বুঝাবা তুমি বিয়ে করতে চাও? তুমি ইউটিউবে সার্চ করবা, আমার ওয়াজ আছে, আজহারি সাহেবের ওয়াজ আছে, শায়েখ আহমদুল্লাহ হুজুরের ওয়াজ আছে, অল্প বয়সে বিয়ে করলে লাভটা আসলে কি? তোমার বাপ বাসায় আসবে, এমনি হুদায় ওয়াজটা বাজায় দিবা,
ওয়াজটা বাজাই দিয়ে তুমি বাথরুমে চলে যাবা। তোমার বাপ শুনবে, কি রে কথা তো ঠিকঠাক কয়, হতে পারে হুজুরদের কথায় তোমার বাপ তোমাকে বিয়েতে রাজিও তো হতে পারে, ঠিক আছে কিনা বলো। 2 নাম্বার, আর একটা কাজ করতে পারো, রাত বাজে 11টা, ছেলে নাই, কই রে? 12টা, তাও নাই, কই রে? 1টার সময় আসছো, কিরে তোর ফোন বন্ধ কেন রে? তুই কল দিচ্ছি, আসিস না বাসায়? তুমি বলবা বাসায় এসে কি করবো, ভালো লাগে না তো। কথা ঠিক আছে কিনা বলো। আচ্ছা, আর একটা কাজ করতে পারো, বাসায় তোমার খাট বড় হলে বলবো আব্বা এই খাটে আমি শুবো না। তা আব্বা বলবে কেন রে, খাট তো সুন্দর। বলছে এই খাটটা কাপল খাট, আমার সিঙ্গেল খাট লাগবে। দেখ করাত নিয়ে এসে খাটটা মাঝখানে কেটে দিবা, মানে কাটবা বলতে কাটা না, অভিনয় করবা। এতে তোমার বাপ বুঝবে বেটার বয়স হয়েছে, বিয়ে আমার দেওয়াই লাগবে, ঠিক আছে কিনা বলো। আচ্ছা 4 নাম্বার, অলওয়েজ মন মরা। সালাম দিলে, কিরে আব্বা খাবি না? ভালো লাগে না, আসলে ভালো লাগে না। কিরে আব্বা বাহিরে যাবি না? যাও তোমরা, আমি যাব না। শেষমেশ বাপ বলবে তুই খাবি না কেন, তুই যাবি না কেন, তুই হাসিস না কেন? বলছে আব্বা আমি যে হাসবো, হাসিস তো একটা কারণ লাগবে, আসল কারণটা তো আমার জীবনে নাই। আচ্ছা, আরো যদি কাজ না হয়, তোমার একটা ভালো চাকরি আসছে, চাকরি তোমার করা দরকার, পড়াশোনা তোমার করা দরকার, বাট তোমার পড়ায় মনোযোগ নাই, চাকরি নাই, ব্যবসায় মন নাই। কি রে তুই ব্যবসা করবি না? কে তুই কি পড়াশোনা করবি না? বলবো আব্বা একখান ঘাড়ে চাপাই দাও, আমি এমনি পড়াশোনা করবো, ঠিক আছে কিনা বলো। মানে প্রত্যেকটা ধাপে 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 বুঝাবা আব্বা আমার জীবন বাঁচাইতে হইলে আমারে জোর করে হলো একটা বিয়ে আপনি দিয়ে দেন। আর বিশ্বাস করেন, বিয়ে হয়ে গেলে যুবকদের দায়িত্ব বেড়ে যায়, একটা অলস যুবক কর্মঠ যুবক হয়ে যায়। আর বিয়ের পরে যুবকদের ম্যাচুরিটি বেড়ে যায়। আর যারা বিয়ের পরে বাস খায়, বইয়ের থেকে ধরা খেয়ে, ওদের হাড় গন্ডি সব সোজা হয়ে যায়, ওদের জীবনটাই সফল হয়ে যায়, ঠিক আছে কিনা বলো। তো আমার আব্বাজান যারা আমার কথাগুলো শুনছেন, আপনার ছেলের বয়স 18 হলে 19 হলে ওই আইন টাইন বাদ দেন। বয়স হয়ে গেলে আইন বাদ। আরে আমার ছেলে করলে আইন দিয়ে নয়, আমি আল্লাহ ধরা খাবো যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো। বয়স হয়ে গিয়েছে, সোজা বাপ মাকে বুঝাবা, বাপ মা বিয়ে দিলে না দিবে তোমাকে প্রতিবাদ করে হলো বিয়ে করতেই হবে, ঠিক কিনা বলো। চলছে নভেম্বর, আসছে ডিসেম্বর, আসছে শীতকাল, স্লোগান হবে একটা, এই শীতকালে কম্বল নয়, ল্যাপ নয়, এই শীতকালে সিঙ্গেলদের বইয়ের দরকার। এই যুবকরা বউ ছাড়া এই শীতকাল কাটাতে চায় না। আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করে পড়াবে। আল্লাহ প্রত্যেকটা মাকে বলছে, আমার প্রিয় মায়েরা, ছেলের কষ্ট বাপকে না বলতে পারলেও মা কিন্তু বাপের চাইতে ছেলের কষ্ট একটু বোঝে ভালো। আম্মা জান, আপনার ছেলে বাপকে না বলতে পারলে আপনি একটু কনফিডেন্স করেন, আপনার একটা কনফিডেন্সে আপনার চরিত্র ইমান দুইটাই ঠিক হয়ে যায়। আল্লাহ আমার এই যুবকের মনের কষ্ট দূর করে দিক। সকলেই আমরা জবান খুলে পড়ছি আমিন। এবার সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি। এই অনেকগুলো আসছে বাবা, এতগুলো পড়লে লোক রাগ করবে, লোকজন রাগ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পড়বো, কেউ উঠবেন না বলে ইনশাআল্লাহ। রাত তো 12:30 বাজে, রাগটা করছেন না তো আপনারা সবাই? আচ্ছা আচ্ছা, না না, এখানে আমি বলি, কথা বুঝো, আবেগ না। এখানে আমার মুরব্বী আব্বাজানরাও আসছে, 80 ভাগেরও বেশি যুবক আসছে, মুরব্বীরাও আসছে। এখানে শুধু যুবকদের দিকে দেখলে হবে না, মুরব্বীদের সম্মানটাও বুঝতে হবে যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো। আমি তোমাদের আবদারের জন্য জাস্ট লাস্ট হয়ে যাচ্ছ, তুমি বসো, হ্যাঁ বসো, দলের শেষ আর বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, লাস্ট ওয়ান পড়ছি, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, এখন তাকে অনেক ভালোবাসি, কিন্তু সে হঠাৎ করেই হারিয়ে গেল। এখন তাকে ছাড়া আমার তো আর ভালো লাগে না, এখন আমি কি করবো? তুমি গাঞ্জা খাও? আজীব কথা, চলে গেছে, যাইতে দাও। ও তোমার যোগ্যই তো ছিল না যুবক ভাইরা। যে ছেড়ে যায়, স্পষ্ট কথা, সে আমার যোগ্য নয়। আমার যোগ্য যে আল্লাহ রাইট টাইমে তাকে পাঠিয়ে দিবে, ঠিক কিনা বলো। আচ্ছা আমার দিকে তাকান, লাস্ট কথা এই ব্যাপারে বলছি। আমি আসিফের কাছে, রাগটা করছেন না তো আপনারা সবাই? আমার কাছে আছে 10 কোটি টাকা। বলেন সবাই, কয় কোটি টাকা? আচ্ছা
এখন আমি আমার ভালোবাসার মানুষকে প্রত্যেক দিন দেই 10,000 টাকা। বলেন সবাই, কয় হাজার টাকা? তো একদিন সেই মানুষটা হারিয়ে গেল। মাথায় রাখবেন, দেনেওয়ালা আমি, লেনেওয়ালা হচ্ছে সে। তো সে যদি হারিয়ে যায়, লসটা কি আমার না লসটা তার? বুঝি নাই, লসটা আমার না লসটা তার? আরে বেটা, ভালোবাসতা তুমি একটা মেয়েরে, হারাম ভাবে সে চলে গেছে, বাট ভালোবাসা তো চলে যায় নাই, ভালোবাসা তো অন্তরে এখনো জমা আছে। এই ভালোবাসা এখান থেকে নিয়ে সোজা তোমার বউকে ট্রান্সফার করে দাও, এটা তোমার জীবন সুন্দর হয়ে যাবে। এক বেটি বাটপার হইলে সব বেটি তো আর বাটপার হয় না। এক মেয়ে বেঈমান হলে সব মেয়ে তো আর বেঈমান হয় না, ঠিক কিনা বলো? যেই বেঈমান তোমাকে ছেড়ে গেছে, ওকে প্রমাণ করবা বিয়ে করে, তুই গেলেও কি না গেলেও কি, আমি কোনো পরোয়াই তো করি না যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা যুবককে স্ট্রংলি ইমানের সঙ্গে বাঁচার তৌফিক দান করো। সকলে ইমান খুলে পড়ছি আমিন। এবার সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার সময় কেউ উঠবেন না, তাহলে আমি হাত মিলাবো না। না 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 না, বসে পড়ো, একদম বসে পড়ো। দোয়ার সময় কোনো বিশৃঙ্খলা, দোয়ার সময় কেউ সেলফি তুলতে আসবেন না। আমি যখন নেমে যাব সবার সঙ্গে হাত মিলায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, রাত প্রায় 12:30 বেজে পার হয়ে গিয়েছে। প্রায় 1.5 ঘন্টার বসে জমিনে বসে আছি আল্লাহ। যুবক ভাইরা প্রায় 1.5 ঘন্টার বেশি বসে বসে ওয়াজ শুনছে আল্লাহ। মুরব্বী আব্বা জানরাও ওয়াজ শুনছে আল্লাহ। আমরা যা যা বলেছি ভুল ত্রুটি হতে পারে আল্লাহ, সবাইকে ভুল ত্রুটিগুলো ভুলাই দিয়ে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে যারা আমরা তোমার সেই দরবারে হাত তুলেছি, অনেকের মা হারাপ, অনেকের বাবা হারাপ, যাদের পক্ষ থেকে জনম দুঃখিনী আম্মা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আজ তোমাকে পাওয়ার জন্য 7টা আমল নিয়ে কথা বলেছি আল্লাহ। আমরা যা যা ওয়াজগুলো শুনেছি আল্লাহ, সবাইকে তুমি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা দিনরাত পরিশ্রম করে কষ্ট করে এত সুন্দর মাহফিল করেছে আল্লাহ। প্রত্যেকটা মুরব্বীর কষ্ট, যুবকের কষ্টকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে যারা আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদের মনে অনেকের নেক উদ্দেশ্য আছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে যারা অর্থ দিয়ে আল্লাহ সাহায্য করেছে, সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। যে যেই নেক উদ্দেশ্যে দান করেছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আমার মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। এলাকার প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুরব্বীকে, প্রত্যেকটা মা বোনকে তুমি 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আজ যেমন আমরা একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা